এটা হচ্ছে কাঠের উপরে খোদাই করে, এটা হচ্ছে আমরা পুরোটা মেহগিনি কাঠের উপরে, এটা পড়বে আপনার 150 টাকা। এবং এই জিনিসই একটুখানি নর্মাল কাঠে দেখুন, একই সাইজের একই জিনিস, এটা কালারফুল, এটা কাঠটা একটু কম আছে, এটা আমরা 100 টাকা। Hey guys, this is Raj and welcome to our new channel #Praj। আমরা শিয়ালদা থেকে সকাল 8টা 6-এর কাটোয়া গ্যালোপিন লোকাল ধরে পৌঁছে গেলাম অগ্রদ্বীপ স্টেশনে। আমাদের পৌঁছতে সময় লাগলো মোটামুটি 3 ঘন্টা 10 মিনিট মতো। আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত জায়গা, যেখানে কাঠের পুতুল তৈরি করা হয়। আর এই কাঠের পুতুল তৈরি করা হয় যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম। হেঁটে চলেছি নতুন গ্রামের দিকে। দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সোজা আসছি, অ্যান্ড দেন আমরা রাইট সাইডে যাব। ক্রসিং থেকে আমরা ডান দিকে যাব, মানে এই সাইডে। এই সামনেই টোটো কাকুরা দাঁড়িয়ে আছে, তো আমরা এখান থেকে টোটো ধরবো। এই এখন চলে এসেছি একখানা এই যে মিষ্টির দোকানে। খুব খিদে পেয়েছে, আগে খেয়েটে তারপরে আমরা নতুন গ্রামে যাবো। ঠিক আছে, আমাদের ছানার জিলাপি, এখন পেট পুজো করে নেওয়ার পালা। আর এই দুটো আর এই পেট পুজো করে আমরা চলে যাব কিন্তু নতুন গ্রাম, সেই যেখানে পুতুল তৈরি হয়। তো এই যে এখন আমরা অটোতে উঠবো। তো আমাদের টোটো এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি নতুন গ্রামের দিকে। দেখতেই পাচ্ছ গ্রামের ফসল হয়েছে, ধান ক্ষেত, এখন দুধারে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে নতুন গ্রামে যাওয়ার শুরু। আর আপনাদেরকে বলে দিই পথ নির্দেশের জন্য, এটা হচ্ছে স্বামী জানকী দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এর পাশে যে গলিটা আছে, এই গলিটা দিয়ে কিন্তু আমাদের সোজা চলে যাবে। আমরা স্কুলের পাশের গলি দিয়ে এগিয়ে চলেছি। এই যে কাঠ, এই যে কাঠ দেখছেন আপনারা, এই কাঠের গুঁড়ি দিয়েই কিন্তু পুতুল তৈরি করা হয়। এরা ছোট ছোট ভাবে টুকরো করে তারপরে চলে যায়। আমরা আরো দেখাবো বিস্তারিত ভাবে। এই সামনে একটা মিল আছে, আমরা ওই মিলে গিয়ে দেখাবো যে কিভাবে কাঠ কাটা হয়, আর তারপরে এই কাটা কাঠগুলোকে নিয়ে কিভাবে তারা কাঠের পুতুল তৈরি করে। আমাদের সামনে আছে আমাদের এক দাদা। দাদা, তোমার নাম? দাদার নাম বিশ্বজিৎ মাঝি। অ্যান্ড দাদা, এখানে কি করা হয় অ্যাকচুয়ালি? এখানে কাঠ চেরাই করা হয়। আচ্ছা, তারপর ওখানে নিয়ে যায়, ওরা পুতুল এবং নানা রকম ডিজাইনের কাজ বানায়। আচ্ছা, আপনারা মোটামুটি এটা কত দিনের পুরনো কাঠের মিলটা? এটা 11 বছর 11 বছর হয়ে গেছে। আর এই যে গ্রামে যে কাঠের পুতুল বানানো হয়, এটা বহু বছর ধরে শুনে এসেছি। হ্যাঁ। আচ্ছা, তো এরকম মানে দিনে কত কাঠ মোটামুটি আপনাদের কাটা হয়? এখানে মোটামুটি 100 থেকে 150 200 সেফটি কাঠ করে দেয়। আচ্ছা, আর কী কী কাঠ হয় এখানে? এখানে নিম, মেহগুনি, সেগুন, গামার, নিম। আচ্ছা, আর এই কাঠগুলো কেমন, মানে কতদিন যায় এগুলো? বাড়ি লাস্টিং খুব ভালো, বহুদিন যায়। ঘুন ঠুন ধরে যাওয়ার কোনো সমস্যা না। ধন্যবাদ জানাই দাদা আমাদেরকে যে এইটুকুনি টাইম দিল বলার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন। আমরা এই চলে এসেছি কাঠের, যেখানে আমরা শুনে এসেছি এত প্রসিদ্ধ জায়গা নতুন গ্রাম। আর নতুন গ্রামে আমরা এই যে পুতুল দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কাঠের কাজের পুতুল। আর আজকে আমাদের সামনে এক দাদা আছে যে কাঠের বহুদিন ধরে এই কাঠের কাজ করে যাচ্ছে বাড়িতে। এই হচ্ছে সব কাঠের তৈরি জিনিস। দাদাকে একটু পরিচয় করে দিই। দাদা, তোমার নাম? আমার নাম সুদেব ভাস্কর। দাদার নাম সুদেব ভাস্কর। গ্রাম নতুন গ্রাম, পোস্ট পাটুলি, জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান। আচ্ছা দাদা, এগুলো তো সব অনেক ধরনের কাঠ দিয়ে তৈরি, তাই তো? মানে কি রকমের কাঠ আছে এগুলোতে মোটামুটি? এগুলো আমাদের তৈরি হয় আপনার এই যে মেহগিনি কাঠ বলে, আচ্ছা, আবার সোনাঝুরি কাঠ বলে, নিম কাঠ, এইসব কাঠ নানা রকম কাঠ দিয়ে তৈরি হয়। এই কাঠের টেকসই কেমন হয়, মানে এটা কেমন? হ্যাঁ, এটা এই যে কাঠটা হচ্ছে আমরা অনেক লংজিভি, অনেক দিন বহুদিন থাকে, আমরা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এবং তাও এগুলো ওয়াশেবল, তাহলে 7-8 দিনের জল দিয়ে আমরা ওয়াশ করতে পারবো। আচ্ছা, এগুলো পুরো পালিশ করা, তাই তো? কিছু আমি দেখছি যে কাঠের পালিশ করা, আর কিছু কালারফুল। এগুলো নানা রকম ব্যক্তি নানা রকম চায়, কেউ পালিশের চাও, কেউ কালারফুল চাও।
সেই হিসাবে তৈরি। দাদা যদি কিছু বলো যে এটা কি, আর মানে এটা একটা কি জিনিস, একটা দেখছি প্যাঁচার মতো। যেটা পেঁচার মতন একটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার যে বেড টেবিল। আপনার খাটের উপরে বসে পড়াশোনা করা এবং ল্যাপটপ নিয়ে কাজ করা, এবং আপনার বাড়ির সৌন্দর্য আসছে এবং আপনি এটা ব্যবহার করতে পারছেন। এই যে এটা দেখছেন কাঠের, এটা হচ্ছে আপনার এই যে কর্নার র্যাক। কর্নার র্যাকটা আপনি পরেই থাকে, কিন্তু কর্নার র্যাকটা আপনি কর্নারে রাখছেন, আপনি জিনিসটা ইউজ করতে পারছেন এবং আপনার বাড়ির সৌন্দর্যটা চলে আসছে। এই যে এটা দেখুন আপনার এই যে টুল, এখন তো সবারই বাড়িতে জায়গা শর্ট, অল্প জায়গার মধ্যে এটা এই টুলটা আপনার একটু ফোল্ড করা হয়েছে, পুরো ব্যাগের মতন ফোল্ড। আবার যখন আপনার প্রয়োজন হলো আপনি আবার এরকম দিয়ে দিলে তৈরি হয়ে যাবে। এটা নাম হচ্ছে ফোল্ডিং টুল। ফোল্ডিং টুল মানে এটা তাহলে যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে, এটা ক্যারি করা যাবে। ট্রেনে এত ভিড়, বসার জায়গা পাওয়া যায় না, এটা নিয়ে গেলে এটা এই যে ব্যাগের মধ্যে চলে যাবে, এটা এবং ফোল্ডিং হয়ে ব্যাগের। এই টুলটার নাম হচ্ছে ব্যাগ টুল। কেমন এরকম দাম হতে পারে? এইটা যেমন ধরা এমন নানা রকম কাঠের হয়, তো এটা হচ্ছে আপনার এই যে মেহগিনি কাঠের ওপরে, যেটা মেহগিনি। এইটা হচ্ছে আপনার পড়বে আপনার হচ্ছে 600 টাকা। 600 টাকা। এমনি নর্মাল কোনো কাঠের যদি করা হয় সেটা আপনার হচ্ছে 450 টাকার মধ্যে চলে আসে। 450 টাকা। আর এই যে স্টাডি টেবিল যেটা বললেন, এই স্টাডি টেবিলটা যেটা আছে এইটা আপনার হচ্ছে আপনার 1200 টাকার মধ্যে আসছে, এবং দামি কাঠের মেহগিনি কাঠের ওপর। সেগুলো যদি অন্যান্য কোনো কাঠ হয় তাহলে এটা 800 টাকার মধ্যে চলে আসবে। 800 টাকার মধ্যে চলে আসবে। এই যে দেখুন এই যে প্যাঁচাটা দেখছেন, হ্যাঁ। এটা হচ্ছে কাঠের উপরে খোদাই করে, এটা হচ্ছে আরো পুরোটা মেহগিনি কাঠের উপরে, এটা পড়বে আপনার 150 টাকা। এবং এই জিনিসই একটুখানি নর্মাল কাঠে দেখুন, একই সাইজের একই জিনিস, এটা কালারফুল, এটা কাঠটা একটু কম আছে, এটা আপনার 100 টাকার মধ্যে চলে আসবে। বাহ, অসাধারণ শিল্প। আর এই যে দুর্গার যে আমি দেখতে পাচ্ছি, এই দুর্গা ঠাকুর, এই যে দুর্গা মূর্তি আছে, এটা আপনার খোদাই পড়বে, এটা মেহগিনি কাঠের উপরে, এটা আপনার পড়বে 800 টাকা। এবং এর থেকে এটা যদি কমা কাঠের কোয়ালিটি নিন, সেটা আপনার 600 টাকার মধ্যে চলে আসবে। বাহ। আচ্ছা, এগুলো কি সব খোদাই করেই সব করা করে হয়? পুরো কাজটা যেটা দেখছেন এটা বাটালির কাজ, বাটালি দিয়ে কেটে কেটে খোদাই করে এটা বানাতে হয়। আমরা একটু চলে যাই ভেতরের দিকে, যেখানে শিল্পীরা কাজ করছে, শিল্পীরা রং করছে। আপনারা দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গৌর নিতাই বলি, সেই গৌর নিতাই রং করা হচ্ছে। আর এখানে বাটালি দিয়ে কাজ করা হচ্ছে। দেখুন কিভাবে যে প্যাঁচা তৈরি করা হয়, কেটে 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 সেই জিনিসটা হচ্ছে। দেখুন আপনাদেরকে দেখাই, মাত্র হাতের কাজ, হাত দিয়ে বাটালি ইউজ করে কিন্তু এই প্যাঁচাগুলো তৈরি করা হয়। দিদি, এই কাজ কি আপনারা শুধু রং করছেন নাকি আরো অন্য কিছু করেন? রংটাই করে। এই যে বাড়ির কাজের সাথে সাথে এখানে মানে স্ত্রীরা কিভাবে তাদের পরিবারকে সাহায্য করে এই রং করে, তারপর বিভিন্ন অন্য কাজ করে, এটা কিন্তু চট করে দেখা যায় না আমাদের এই শহরে। আর এই জিনিসটা কিন্তু আমরা এই নতুন গ্রামের, এই গ্রামটায় যেখানে আমরা পুতুল গ্রাম বলে চিনি, এই নতুন গ্রাম পুতুল গ্রামের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। কাকিমা, একটু ফোল্ডিং টুলটা একবার যদি দর্শকদের দেখাও, ভাঁজ করে কেমন ভাবে, এটা খুব ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে টেবিল, তাই তো? টি টেবিল টাইপের একটা কিছু হয়ে যেতে পারে, খাওয়া দাওয়ার কিছু খাওয়া যেতে পারে, চা খাওয়ার। এটা কেমন দাম কাকিমা রেখেছো? এটা 1500 টাকা বলছে। আর কাকিমা এই যে বের করে আনলো রাধা কৃষ্ণ একসাথে, দেখুন কি অপূর্ব, কাঠের তৈরি, এক সাইডে কৃষ্ণ এক সাইডে রাধা। আর এই যে কাকিমা গণেশ দেখুন, রং করা সব গণেশ, মা দুর্গা, কি অপূর্ব। আরেকটা জায়গায় চলে এসেছি যেখানে কাঠের পুতুল আবার তৈরি করা হয়। এখানে কাকুর নাম হচ্ছে জয়দেব ভাস্কর, বুড়িমা উড কার্ভিং, কাঠ খোদাই শিল্প। কাঠ কেটে দেখুন কাজ করছে, তাদের শিল্প, তারা কিভাবে প্যাঁচা তৈরি করছে এই বাটালি দিয়ে। কাকু, তোমার নাম যদি বলো একটুখানি। আমার নাম জয়দেব ভাস্কর।
আচ্ছা, মোটামুটি কত দিন হলো, কত বছর হলো যে এই কাজে তোমরা আছো? আমি ক্লাস 2 থেকে না 1 থেকেই আমি এই কাজ করছি। এই একটা টুল যেখানে কিন্তু এই যে প্যাঁচা কাটা হচ্ছে, এই যে পুরো পায়াগুলো আছে এগুলো কিন্তু প্যাঁচা তৈরি করা হয়েছে কেটে কেটে। এর উপর হয়তো পরবর্তী ক্ষেত্রে রং করা হবে। আর এই টুলগুলো কিন্তু খুব সুন্দর। এই 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 জিনিসটা কি? এই জিনিসটা এটা বাবুই দড়ি এটা। আচ্ছা, এটাকে বাবুই দড়ি বলে। আমরা আরেক জায়গায় চলে এসেছি, আরেক শিল্পী। আপনার নাম? অমল ভাস্কর। এখানে আরেকজন বড় শিল্পী, যেখানে আমরা দেখছি যে বড় বড় কাঠের কাজ হচ্ছে। এগুলো হচ্ছে দুর্গার মূর্তি। আপনারা আসুন, সামনে এসে দেখতে পারবেন যে দুর্গার মূর্তি কিভাবে করা হয়। এটা কি একটাই কাঠ নাকি দুখানা কাঠ দিয়ে জোড়া করে কিভাবে করা হচ্ছে? আচ্ছা, এটা জয়েন্ট হয়। এই যে আমরা এখানে প্রথমবার এসেছি, আমাদেরকে চা দিল, চা খাচ্ছি, খুব সুন্দর চা। আর সঙ্গে আমাদের এই ছোট পুচকেটাকে দেখুন, ছোট পুচকেটা কি সুন্দর কাজ করে যাচ্ছে। পসিবল এটা কি দেখতে পান অন্য জায়গায়? পায় না। এইটা হচ্ছে ব্লাড কানেকশন যাকে বলে, যে এত ছোট্ট বয়সে, এত অল্প বয়সে ও নিজে জানে ও কত কিছু বানিয়েছে। এই যে দেখুন, এখানে নিয়ে এসো ভিডিও ইয়েটাকে। এই যে প্যাঁচাটা বানিয়েছে বাবু, ওইগুলো একটু দেখাতে। এই যে রাধা কৃষ্ণ খোদাই করে ও বানিয়েছে, কি অপূর্ব, কি অপূর্ব। এই পুরো কেটে কেটে খোদাই করে এই জিনিসটা ও করেছে। আরেকটা যেন কি বানিয়েছিস বাবু? এই যে একটা ঘোড়া বানিয়েছে, কি সুন্দর। এই যে ঘোড়া বানিয়েছে, এই ঘোড়াটাও ও করেছে, আর এই প্যাঁচাটা ও করেছে, খুব সুন্দর। বাহ, অপূর্ব। প্যাঁচার চাবির রিং। এই যে সুন্দরভাবে একটা প্যাঁচা, আর এই প্যাঁচার ওপর কিন্তু এখন এই রিংটা লাগানো হবে। আর সাথে কিন্তু দেখুন আরো অনেক ছোট ছোট প্যাঁচা আছে। হ্যাঁ, এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বানানো, দেখুন আপনারা, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট করতে চলেছে। কাঠের কাছে খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর একটা বানানো। আমরা যাচ্ছি কাঠিয়া বাবার আশ্রম, রাইট? ইয়েস, কাঠিয়া বাবার আশ্রমে আমরা এখন একটু ভোজন করতে যাচ্ছি। অনেক এদিক ওদিক কাঠের পুতুল দেখে খুব মানে কি বলবো, খুব খিদে পেয়েছে। এখন আমরা যাচ্ছি খেতে। তো চলুন দেখা যাক কি খাওয়াচ্ছে। সবচেয়ে বেশি আমরা খুব লাকি যে আজকে কাঠিয়া বাবার আশ্রমে মহাভোগের আয়োজন করা হয়েছে। এই 5 দিনের একটা মেলা উৎসব চলছিল, আজকে তার শেষ দিন। আর আমরা এতটাই লাকি যে আজকে আমরা কিন্তু এই কাঠিয়া বাবার আশ্রমে মহাভোগ খাওয়ার মানে একটা মানে অবসর পেয়েছি। হ্যাঁ, মানে আমরা সত্যি জানতাম না যে আজ লাস্ট ডে, তো আমরা সত্যিই লাকি। তো যাই দেখি, খেয়ে আসি। আমরা নতুন গ্রামে নেমে পড়েছি অটোর থেকে। এখন আমরা চলে এসেছি হচ্ছে কাঠিয়া বাবার আশ্রমে। আশ্রমটা আপনাদের দেখাচ্ছি। এই যে হলো আশ্রমের এন্ট্রেন্স। এখান দিয়ে আমরা এখন চলে যাব আশ্রমে। এখন অপেক্ষা করার পর আমাদের পাতা এসছে। এই যে জানি না খাবার কখন আসবে, দেখা যাক। ফাইনালি এই যে আমাদের খাবার আসছে। আমরা আবার এই যে অগ্রদ্বীপ স্টেশনে চলে এসেছি কলকাতা যাওয়ার পথে। তো অনেকটা লেট হয়ে গেল, আমরা অনেক কটা মানে জিনিসও কিনেছি। আসুন আপনাদের দেখাবো কি কি জিনিস কিনেছি। ফাইনালি আমরা অগ্রদ্বীপ থেকে, নতুন গ্রাম থেকে কিছু জিনিস কিনে নিয়ে গেছি। এটা হচ্ছে একটা দুর্গার বড় একটা প্রতিমার সেট, আর দুটো ছোট দুর্গা কিনে নিয়েছি। অ্যান্ড আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। এত বড় বড় জিনিস কিনেছি, এই জিনিসগুলো আমাদের পক্ষে পসিবল ছিল না যে একা একা নিয়ে আসা। আজকে আমাদেরকে এই অমল ভাস্কর দা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে।
তাদের কাছ থেকে কিনেছি। তারা টোটো করে বসে সমস্ত কিছু করে আমাদের বাইকে এখানে ছেড়ে দিয়ে গেছে। এখনও দাদারা আছে, দাদারা আবার ট্রেনে উঠিয়ে দিয়ে, আর এই আমার ভাই আর এক ভাই আছে, এই দাদা আর ভাই মিলে আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে, ট্রেনে উঠিয়ে দিয়ে যাবে আমাদেরকে। এই আন্তরিকতা বা ভালোবাসা আমাদের জন্য রেখেছে, আর আমার আর রাজের তরফ থেকে সেম আন্তরিকতা ভালোবাসা দাদাদের জন্য। আর আবার দেখা হবে দাদাদের সঙ্গে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটা আশা করি মনে আছে, #প্রাজ। সো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আসবে। আর আপনারাও কমেন্টে জানাতে পারেন যে কী বিষয়ের ওপর আপনারা ভিডিওটা দেখতে চান, বা কোন এরকম জায়গা আছে যে জায়গার আপনারা ভিডিওটা দেখতে চান। তো আমরা নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। তো আমরা এখানেই ব্লগটা এন্ড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, সি ইউ